আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে দেখেন রসুন। তো আজকে আমার রসুনের বিষয় হলো কি, রসুনের পাতা কেন এ এ জ্বলে যায় কিংবা পাতাগুলা হলুদ হয়ে যায়। এই যে দেখেন পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলার মাথা থেকে হলুদ হয়ে যাচ্ছে কিংবা এটা পোড়া, পোড়া। তো কিছু, কিছু আছে রসুনের পাতা যদি বয়স হয়ে যায় সেটা হয়। আর কিছু, কিছু কারণ হলো কি, রসুনের মাধ্যমে যখন আপনার শিশির পড়ে, যখন কুয়াশা, প্রচণ্ড কুয়াশা হয়, কুয়াশাগুলা পাতার মাধ্যমে যখন জমাট হয় তখন সেখানে আপনার কালো একটা দাগ হয়ে যায়। এই যে এখানে রসুনের পাতায় যখন আপনার শিশির জমা হয় তখন সেখানে কালো একটা দাগ হয়ে যায়। এই যে তারপরে যায় এখানে এটা পাতাটা পুড়ে যায়, পাতাটা পোড়ার মতো হইয়া এখানে হলুদ হয়ে যায়, হলুদ হয়ে আস্তে 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 এটা নিচের দিকে চলে যায়। তো নিচের দিকে গেলে সেটা রসুনটা নষ্ট করে দেয়। এটাকে বলা হয় ছত্রাক। আপনি যদি ছত্রাকনাশক মারেন তাহলে এই রোগটা আপনার নিরসন হয়ে যাবে। ছত্রাকনাশক ব্যবহার করলে এই রোগটা থাকবে না, কারণ রসুনে যখন আপনার শিশির পড়ে কিংবা এই কুয়াশাগুলা সেখানে পাতার মাধ্যমে জমাট থাকে, জমাট থাকার কারণে সেখানে একটা রোগ সৃষ্টি হয়। তো সেটাকে সেটা আস্তে 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 হলুদ হইয়া রসুনের গোড়ায় চলে যায়, তখন রসুন নষ্ট হয়ে যায়, ফসল আপনার ভালো হয় না। তাহলে আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তাহলে আপনার রসুনের এই যে আবার রসুনের যে গোড়াগুলা এগুলা কিন্তু অনেক মোটা হচ্ছে। এই যে দেখেন এখানে রসুনের এগুলা রসুন যত গোড়া মোটা হবে, কারণ রসুনের খাদ্য হলে কিরকম, আপনার সার ব্যবহার করতে হবে, কীটনাশক দিতে হবে, স্প্রে করতে হবে, পচনের ওষুধ দিতে হবে। তাহলে আপনার যত্নতে রত্ন মিলে, যত্ন করলে রত্ন মিলে, অবশ্যই আপনার রসুন পরিপূর্ণিত হয়ে যাবে। এই ভাব দেখলে, এই পোড়া ভাব দেখলে কিংবা হাত পাতা হলুদ হইতে হইতে আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, হলুদ এগুলা ভেঙে পড়ে, তখন আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। স্প্রে করলে সেকে আপনার এই ছত্রাকের থেকে রক্ষা পায়, কারণ এটা হলো এই রসুনের জন্য প্রযোজ্য হয়। তাই আপনারা এই হিসাবে রসুনের পরিচর্যা করবেন। আর রসুনে এই যখন দেখবেন যে মাটিগুলা আপনার শুকিয়ে গেল, মাটিগুলা ফুরফুরা হয়ে গেল, এই যে এখন আমার এখানে মাটিগুলা তস আছে, এই যে দেখতেছেন এই মাটিগুলা কিন্তু তস আছে, এখানে আমার এখন পানির প্রয়োজন নেই। যখন মাটিগুলা ফুরফুরা হয়ে যাবে তারপরে যাই আমি এখানে পানি সেচ দিব কিংবা এই একটু সার ফাঁস দিব, তাহলে অবশ্যই আপনার রসুন মোটামুটি ভালো ফসল আসবে, রসুনের ক্রুদ অনেকটাই বাড়বে। এই যে দেখেন আমার এখানে চায়না রসুন, আমি এখানে সম্পূর্ণ চায়না রসুনের চাষাবাদ করছি। এই চায়না রসুন আমার মোটামুটি ফসল ভালো আছে এখন পর্যন্ত, বাকিটা আল্লাহর হাতে। কারণ আমি এখানে এগুলা গবেষণা চালাচ্ছি, আমার এই গবেষণায় যদি এগুলা পরিপূর্ণিত হয় কিংবা রসুনের ফসল যদি ভালো পাই, তাহলে ভবিষ্যতে আমি বড়সড়ভাবে চাষাবাদ করব। এবং আমার পাশাপাশি আরও কৃষক আছে, তাদেরকেও আমি উৎসাহ জাগাচ্ছি চাষাবাদ করার জন্যে। কারণ আমি আগে এখানে পরীক্ষামূলক চালাচ্ছি এই চায়না রসুনের, যদি ইনশাআল্লাহ ভালো ফলাফল পাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। কারণ আমি নতুন মানুষ, আমি কখনো চাষাবাদে করি নাই, এখন আমি নিজের উদ্যোগে নিজের গবেষণায় নিজে চাষাবাদ করতেছি। আমি কোনো সরকারি কর্মকর্তার সহযোগিতা নিই নাই, কোনো কৃষি অফিসারের সহযোগিতা নিই নেই। আমি নিজেকে নিজে নিজের থেকে গবেষণা করি আমি এই চাষাবাদ করতেছি। সেই প্রত্যাশা রেখে এখন আপনাদের প্রতি আমার সেই প্রত্যাশা রাখতেছি, আপনারা এইভাবে চাষাবাদ করুন, এইভাবে আপনারা নতুন নিত্য নতুন কিছু স্মার্ট কৃষি উপহার দিন। সেই প্রত্যাশায় আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।